ব্যস্ততার মধ্যেও মানে ভাবেন আমাকে এত ভালোবাসে। মানে আমি প্রথম দিন এসে বলেছিলাম আমার ভাই নেই, দাদা নেই, আমার কিছু নেই, কেউ নেই, আপনি আমার দাদা। তো ওরা সত্যি সত্যি কথা রেখেছে। মানে আমি কলকাতা ছিল তবুও ফোন করেছি, আমি ফোন করেছি দাদা কখন আসছেন, বলছে যতই হোক আমি বাড়িতে থাকুক আমি আসবো, তুমি টেনশন করো না, যদি আমার কাজ থাক আয়রা যেন সেদিন আমি দিনটা ফাঁকা করে রাখবো। ঠিক ওটাই করেছে। দাদা 11টা 12:30টার মধ্যে আসার কথা ছিল, তা আসতে লেট হয়েছে। মেয়ের জন্য পুতুল নিয়ে এসে, গাড়ি নিয়ে এসে, মিষ্টি নিয়ে এসে। তো মানে যেরকম দাদা হয় আর কি, বোনদের মেয়েদের জন্মদিন থাকে, ছেলে মেয়েদের জন্মদিন থাকে, যেরকম করে সেরকম আমার এই দাদাও করেছে। আর দিদি তো বললামই তো, ও আমার বোনদেরকে মনে করে দেয় না, এত আমাকে এই করে রাখে সবসময়। আজিজা এই করো সেই করো, এটা করো, খাও তাও। আমার সেদিন মনে হয়নি যে মনটা সকালে খুব খারাপ ছিল, তারপরে সেলিব্রেশন করতে হলো, খাওয়া দাওয়াটা সে তখন মনে ছিল না আমার পরিবারের কথা। হ্যাঁ, আমি মিস করছিলাম ঠিকই। তো এই দেখেন কী সুন্দর আমাকে খাইয়ে দিচ্ছে, আমি দিদিকে দিচ্ছি, মাকে দিলাম খাইয়ে। দেখেন তো আল্লাহ সত্যিই আমার খুব ভাগ্যবতী করেছে। জীবনে হয়তো ছোটোবেলা থেকে একটু কষ্ট করেছি বেশি, এই জন্য হয়তো দিয়েছে আমাকে। এই জন্য কিন্তু আমার কি আনন্দ করছি এখানে, সবাই এক করে খাইয়ে দিচ্ছি আর মজা করছি। তো এটা খুব ভালো লাগলো। পুরো দিনটাই আমার খুবই আনন্দে কেটেছে, বলতে তো হয় না। আল্লাহ আরও এরকম এর থেকে ভালো ভালো দিন কাটা। খুবই আনন্দ করে সবাই একসাথে গিয়ে ঘুরতে যাওয়া নিয়ে এত এক্সাইটেড ছিলাম। খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়েছিলাম আমরা। এই তো দিদিদের টোটো পিছনে আমাদের সামনে আয়রাকে নিয়েছিল ওরাই, আমাদের দেয়নি। দিয়ে আম্মা বলছিল আমাকে একদম ভালো না আয়রাকে ছাড়া, ওটা কেমন খালি খালি লাগছে। এই তো সবাই একসাথে রেস্টুরেন্টের সামনে নেমে পড়লাম। সেদিন গেছিলাম ক্লাব ক্যাফেতে, অনেক দিনে যাওয়ার ইচ্ছে ছিল, তো মানে যাওয়াই হয়নি। এটা সেটা করতে তারপরে হচ্ছে প্ল্যান করা হয়, দাদার হয় না, কোনো সময় আব্বুর হয় না, যাওয়া হয়নি। তো সেদিন ওই জন্য আয়রার উদ্দেশ্য করেই যাওয়া একসাথে সবাই। তো প্রথমে সামনে আমাদের বসতে বলেছিল, আমরা বসলাম না, বললাম না একসাথে 2টো টেবিল করে দাও, আমরা সব ফ্যামিলি একসাথে বসবো। এখানে খুব সুন্দর একসাথে বসেছিলাম। এখানে শাশুড়ি মা, আপা, দাদা, মিম, নাহিদ, দিদি ছিল, শ্বশুর ছিল এক সাইডে। এই তো আয়রা ও ঘুমিয়ে পড়েছিল, তাই খুব প্রথমে উঠে ওর রাগ হয়ে গেছিলো, হয়তো উঠতে চাইছিল না ও। দেখা যাচ্ছে কীভাবে। দেখেন ও সেদিন খুব এনজয় করেছে সারা দিনটা, মানে 1 সেকেন্ডও যেন ঘুমায়নি ও। মানে সবাইকে দেখে ওর খুব বিশালই ওর আনন্দ ছিল সেদিন। আর নানু সবার সাথে কথা বলে নিয়েছে, আরও মনটা ভালো ছিল। সব চলে এসে চিলি চিকেন, না চিকেন ললিপপ ছিল এটা। প্রথমেই চিকেন ললিপপ দিল, তারপর পরোটা দিল। ওই তো প্রথমে মেয়েকে আগে দিয়ে দিলাম, ও পরোটা খাবে, এখন ললিপপ খাবে না ও। আমরা বাটার চিকেন করেছিলাম, চিলি চিকেন ছিল, আর লাচ্ছা পরোটা করেছিলাম সবার জন্য। ভয়েস বাটা অনেক পরে দিচ্ছি, তো এই জন্য কেমন লাগছে আর কি, 2 দিন পরে দিচ্ছি। আমি একটু দিতে চাইছিলাম, সেদিন টাইম ছিল না, এত সেদিন ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে এরকম ব্যস্ত না, মানে এক্সাইটেড ছিলাম, ওই জন্য এডিট করবো, সবার ছিল তো কথা বলতে করতে আনন্দ করতে সব হয়ে গেছিলো। এডিট করে বসে একা বসে থাকবো, ওটা ছিল না সেদিন। এই তো তারপর বাটার চিকেন চলে আসলো, দিয়ে এই তো সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এটা পুরো মনে হচ্ছিলো আমার মানে ছোটোবেলায় যেরকম ফ্যামিলির সাথে খেতে যেতাম, মানে বিয়ের পর থেকে সেরকম যাওয়া হয় না, মকাতে পাই না। তো পুরো এরকম মনে হচ্ছে ঈদে আমরা সবাইকে একসাথে খেতে যাচ্ছি বাড়িতে। আমার বাবা ছোটোবেলা থেকে অভ্যাস আমাদের করে দিয়েছিল আর কি, যখনই ঈদ আসতো বা খুশিতে আমাদের বাইরে খেতে নিয়ে যেত, রায়গঞ্জ হোক, মালদা হোক, অভ্যাসটা ছিল। তো আমি সব দিন আগে বলে রেখেছিলাম, আপু সবাইকে বলে রেখেছিলাম যে আমরা বাইরে যাব, তো একসাথে খেতে যাব। তো ওটাই হলো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে এরকম সারা জীবন এই দিনটা প্রতিদিন যাতে এরকম আমাদের নিয়ে যায় একটু একটু করে। সুখ দুঃখ সবই তো থাকবে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে যাচ্ছি, যে রাস্তার দিকে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন হলে কমেন্ট করে আমাকে জানাবেন।